অর্থনৈতিক উন্নতি আর দুর্নীতি গেল 50 বছরে দুটোই সমান তালে এগিয়েছে বাংলাদেশে। যদিও মানুষের এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির কারণে সুশাসনের ঘাটতি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রাকে এভাবেই মূল্যায়ন করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা। তাদের মতে এই সময় দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও প্রতিষ্ঠান উন্নত হয়নি। বৃহস্পতিবার রাজধানীতে সিপিডির এক অনুষ্ঠানে এসব কথা বলা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্বাধীনতার 53 বছরে পা দিয়েছে দেশ। দীর্ঘ এই যাত্রায় দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যের মতো নানা সূচকে বড় সাফল্য এসেছে। একই সাথে অপ্রাপ্তিও আছে অনেক, যা একসাথে তুলে ধরা হয়েছে 50 ইয়ার্স অব বাংলাদেশ গ্রন্থে। মাথাপিছু আয় বেড়েছে, পভার্টি ইনসিডেন্স কমেছে, মানব উন্নয়ন ছড়িয়েছে, বাণিজ্য এবং উৎপাদনের কাঠামো বদলেছে। এখন এগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এবং সেখানে প্রথমে বলতে হয় যে এই যে আমাদের উঠান, যেটা আমরা উঠেছি, সেইটা একটা কনফ্লুয়েন্স অফ কালেকটিভ এবং ইন্ডিভিজুয়াল এফর্টসের কারণে আমরা উঠেছি। গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতিতে। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে। এবং লাস্ট যে খবর ওয়ার্ল্ড ব্যাংকের, তাতে হচ্ছে যে বাংলাদেশ ইজ দ্য ফাস্টেস্ট ইনইকুয়ালিটি গ্রোয়িং দেশ ইন দ্য সাউথ এশিয়া। আরেকটা খবর হচ্ছে যে এখানে ধনী হওয়ার গ্রোথ রেটও সবচেয়ে হাই। গেল 5 দশকে বাংলাদেশের অগ্রগতি বিশ্লেষণ করতে গিয়ে আলোচনায় বক্তারা বলেছেন, নাগরিকের ক্রমবর্ধমান উন্নতির স্পৃহা অর্থনীতির সামষ্টিক গতিকে এগিয়ে নিয়ে গেছে, যেখানে দুর্নীতি বা সুশাসনের ঘাটতিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। যে এখন প্রবৃদ্ধি হচ্ছে, প্রবৃদ্ধির সাথে কিন্তু নিরাপত্তাহীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা দেখবেন যে নিরাপত্তার নানা ধরনের চেহারা আমরা দেখতে পাচ্ছি। আরেকটি হচ্ছে শিক্ষার বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা কিন্তু সেই ঔপনিবেশিক সময় থেকেই শিক্ষা ওয়াজ দ্য ড্রাইভার অফ সোশ্যাল মোবিলিটি। ইট ইজ নো লঙ্গার এ ড্রাইভার অফ সোশ্যাল মোবিলিটি। ইট ইজ ইনফ্যাক্ট নট ইজ এ ইনইকুয়ালিটি ড্রাইভার অ্যান্ড নট প্লেয়িং ইটস ডিউ রোল। এই যে আমরা যেটা, যেমন বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। অনুষ্ঠানে আগামী দিনে বাংলাদেশের চ্যালেঞ্জও উঠে আসে। বলা হয়, উন্নয়নশীল দেশে রূপান্তরের প্রক্রিয়া টেকসই করতে প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। সস্তা শ্রমের অর্থনীতিতে আটকে আছে বাংলাদেশ। শঙ্কা আছে ঋণের ফাঁদে আটকে পড়ারও। আমি অনেক অবকাঠামো করেছি, ট্রান্সপোর্ট লিঙ্ক করেছি। এগুলোকে আমার ট্রান্সপোর্ট করিডোর থেকে ইকোনমিক করিডোরে আমাকে নিতে হবে। আমার এক্সপোর্টের মাত্র 12% হলো আমার এই রিজিয়নে, কিন্তু ইম্পোর্ট করি 66%। কিন্তু এই রিজিয়নই তো বলা হলো যে এশিয়ান সেঞ্চুরির রিজিয়ন, তাই না? তাহলে আমাকে এই রিজিয়নে আমার যে বিনিয়োগ, আমার যে যোগাযোগ, আমার যে ব্যবসা বাণিজ্য, এগুলোর ত্রিমাত্রিক একটা সংশ্লেষ করে আমাকে আমার প্রতিযোগিতা সক্ষমতায় আমাকে উত্তীর্ণ হতে হবে। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে সুপরিকল্পিত রাজনৈতিক কর্মসূচি প্রয়োজন। তাদের মতে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতিমুক্ত উন্নয়ন করা সম্ভব নয়। একই সাথে প্রাতিষ্ঠানিক অসমতা দূর করে উন্নয়নেও সমতা নিয়ে আসার কথা বলা হয়। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।